জাদুকর সত্যচরণের চোখে এই অদ্ভুত চশমা কেন? কি রয়েছে এই চশমার রহস্য? মাতঙ্গীর প্রসাদে কি এমন রয়েছে? কোন জাদু রয়েছে? জাদুকর সত্যচরণ কি তাহলে প্রাণ হারাবেন? ম্যাজিক দেখাতে গিয়ে কোন বিপদের সম্মুখীন হলেন জাদুকর সত্যচরণ? তাহলে কি ম্যাজিকের কৌশল সকলের সামনে ধরা পড়ে যাবে? নমস্কার সকলকে, এবং আমি রতন আপনাদের সামনে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের জাদুকর সত্যচরণের অশরীরী শরীর নামে এই বইটিকে আজকে রিভিউ করতে চলেছি। আলোচনা করব, ছোট ছোট কয়েকটা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি। ভিডিওটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং সমস্ত প্রশ্নের নিবৃত্তি হয়তো এই ভিডিওতেই হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর নামে নতুন বইয়ের রিভিউ। বইটি এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। বইটির মধ্যে 5টি গল্প রয়েছে। 5টি গল্পের মধ্যে প্রথম 3টি গল্প সকলেই পড়তে পারবে, আর শেষের 2টি উপন্যাসিকা বড়দের বা প্রাপ্ত মনস্ক পাঠকের জন্য। মুদ্রিত মূল্য বইটির 400 টাকা। পৃষ্ঠা সংখ্যাও বলে দিই 220। পেজ কোয়ালিটি বইটির মোটামুটি ভালোই, তবে বানান ভুল রয়েছে অনেক জায়গায়। এত বড় প্রকাশনী হলেও কেন এমনটা হলো তা সত্যিই ভাবায়। হার্ড কভারে এসেছে, বইটা ডাস্ট জ্যাকেটের ভেতরে রয়েছে। কিউআর কোড রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করলে আপনারা অবশ্যই দেশ পাবলিকেশনের অন্যান্য বইয়ের লিস্ট পেয়ে যাবেন। পুস্তক তালিকাও বলতে পারেন। ভেতরে প্রত্যেক গল্পের প্রথমেই সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। এর সাথে জানাই বইটির নতুন সংস্করণ আসতে চলেছে এবং প্রচ্ছদ নতুন হবে, তো সেটিও কিন্তু এখানে জানিয়ে দিলাম। বইটি সম্পর্কে প্রাথমিক সমস্ত তথ্য দিয়ে দিলাম, আপনাদের অবশ্যই সুবিধা হবে। প্রত্যেকটা গল্প মোটামুটি 50 থেকে 60 পেজের মধ্যে, কাজেই উপন্যাসিকার মতো তোমরা ধরতে পারো। এই সব মিলিয়ে প্রাথমিক ধারণা আমরা বইটি সম্পর্কে জেনে নিলাম। চলো এবার জাদুকর সত্যচরণ সম্পর্কে একটু জেনে নিই। জাদুকর সত্যচরণ একজন সামান্য জাদুকর। বড় মঞ্চ ভাড়া দিয়ে দলবল নিয়ে জাদু প্রদর্শনের জন্য আর্থিক সামর্থ্য তার নেই। রাস্তায় বাজিকর রূপে খেলা দেখিয়ে 2 পয়সা ইনকাম করে তার দিন গুজরান হয়। উত্তর কলকাতার এক ভাড়া বাড়ির চিলেকোঠায় তার বাস। সম্বল একটি টিনের বাক্স, যার মধ্যে রয়েছে তার খেলার সরঞ্জাম। তবে তিনি নির্লোভ এবং সৎ। সুন্দর গল্প বলতে পারেন। জীবনের নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আর তারই বর্ণনা গল্প আকারে শোনাচ্ছেন তার অসমবয়সী বন্ধু যুবক চন্দনকে। এই চন্দন এবং জাদুকর সত্যচরণেরই মেলবন্ধনে গল্পগুলো প্রত্যেকটা আলোচিত হয়েছে, এবং আমরা 5টা গল্প পাচ্ছি এই বইটি 2 মলাটের মধ্যে। আসুন এবার বইয়ের গল্পগুলো সম্পর্কে জেনে নিই। এবারে আমরা বইটিতে প্রত্যেকটা গল্প নিয়ে আলোচনা করে নিচ্ছি। প্রথম গল্প রয়েছে জাদুকর সত্যচরণের রোদ চশমা। প্রথম 3টি গল্প সকলেই পড়তে পারবে, শেষের 2টো গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। মোট 5টি উপন্যাসিকা রয়েছে। প্রথম গল্প জাদুকর সত্যচরণের রোদ চশমা। এই গল্পটাকে আমি আলোচনা করছি, একটু আপনারা দেখে নিন। জাদুকর সত্যচরণের রোদ চশমার ছবিতেই বোঝা যাচ্ছে ইনি জাদুকর সত্যচরণ, ইনি চন্দন, তার অসমবয়সী বন্ধু। জাদুকর সত্যচরণের চোখে একটি অদ্ভুত চশমা রয়েছে, সানগ্লাস বা রোদ চশমা। তাকে নিয়েই এই গল্পটা। বাইরে প্রচণ্ড গরম, রোদের উত্তাপ থেকে জাদুকর সত্যচরণ বাঁচতে একটি বিশেষ রোদ চশমা পরে এসেছেন চন্দনের বাড়িতে। চন্দনের কৌতূহল নিরসনের জন্য সত্যচরণ বলতে থাকেন তার এই বিশেষ রোদ চশমা পাওয়ার কাহিনী। যুবক অবস্থায় মুম্বাইয়ের একটি রাস্তাতে জাদু খেলা দেখাতে দিয়ে তৎকালীন বিখ্যাত ফিল্ম স্টারের সাথে পরিচয় হয়েছিল সত্যচরণের। সিনেমায় ছোট্ট ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয়ের সুযোগও আসে তার। তারপর সেই ফিল্ম স্টারের জীবনে নেমে আসে এক ঘোর বিপত্তি, যা থেকে সত্যচরণ তার জাদু কেরামতিকে ব্যবহার করে উদ্ধার করেন। এবার সেই বিপত্তিটা সেই ফিল্ম স্টার ঠিক কী ছিল এবং কোন জাদু বলে জাদুকর সত্যচরণ তাকে বাঁচালেন, তাই নিয়ে বেশ ভালো একটা কাহিনী জাদুকর সত্যচরণের রোদ চশমা। গল্পটা প্রথমে শুরু হচ্ছে বেশ হালকাভাবে, তারপর গল্প আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে যত এগিয়েছে তত ইন্টারেস্টিং লুক নিয়েছে, এবং শেষে ক্লাইম্যাক্সটা কিন্তু ভালো লাগবে। ছোট বড় সকলেই পড়তে পারবে এই গল্পটা, এতটুকু সমস্যা নেই।
প্রিন্ট ভালো, বানান ভুল এই গল্পটাতে কম রয়েছে, তবে দ্বিতীয় এবং তৃতীয় গল্পে বানান ভুল একটু বেশি রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। চলুন দ্বিতীয় গল্পের দিকে আমরা এবার এগিয়ে যাই। এবারে যে গল্পটা বলবো তা এই বইয়ের দ্বিতীয় গল্প, জাদুকর সত্যচরণ ও নানা সাহেবের শিক্ষক। প্রথমেই বলি এইটা নানা সাহেবের সিন্দুক হবে গল্পটা। আমি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখক যিনি, ওনাকে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম এবং আমি এই গল্পটিকে আগে সাপ্তাহিক বর্তমান পত্রিকায় পড়েছিলাম এবং ওখানে নানা সাহেবের সিন্দুক লেখা ছিল, এখানে শিক্ষক হয়েছে। ওনাকে কারণটা জানতে চাই যে গল্পের নামটা কি পুরোপুরি চেঞ্জ হয়েছে নাকি এরকমই। উনি জানিয়েছেন হ্যাঁ এটা একটা মিস্টেক হয়েছে, এটা ভুল হয়েছে, আগামী যে সংস্করণ সেখানে এই নামটি চেঞ্জ হয়ে নানা সাহেবের সিন্দুক হবে। তো আমি গল্পে নানা সাহেবের সিন্দুক ধরেই আলোচনা করছি। তো এই যে গল্পটাতে আমরা দেখতে পাবো জাদুকর সত্যচরণকে আনা হয়েছে একটি বাড়িতে, সেখানে রয়েছে একটি সিন্দুক, তার উপরে বিশেষ কৌশলে গিট বাঁধা রয়েছে, ছবিতে আপনারা দেখতেও পাচ্ছেন। শর্ত এইটাই যে একটি নির্দিষ্ট দিনের আগে সেই গিট খুলতে হবে এবং সিন্দুকের ঢাকনা তারপরেই খুলতে হবে। দড়িগুলোকে কেটে দিলে কিন্তু সেই সিন্দুকের ভেতরে যে সম্পত্তি রয়েছে তা বাড়ির উত্তরসূরি পাবে না। তো এইরকমই একটি শর্ত রয়েছে এবং সিন্দুকের ভেতরে এমন কি রয়েছে সেটা প্রথম কথা একটা জানার বিষয়, এবং দ্বিতীয় কথা হলো কিভাবে সত্যচরণ তার গুরু হংসরাজের বিদ্যাকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করলেন। এই দুটো বিষয়কে জানতে আপনারা পড়তে পারেন জাদুকর সত্যচরণ নানা সাহেবের শিক্ষক। গল্পটা একরকমভাবে ঠিকঠাক, তবে এই বইয়ের অন্যান্য গল্পের তুলনায় আমার এই গল্পটিকেই সব থেকে দুর্বল মনে হয়েছে। বাকি গল্পগুলোকে যেভাবে এনজয় করেছি এবং গল্পের শেষটাকে যেভাবে আনন্দ পেয়েছি, সেই জায়গা থেকে এই গল্পটা আমায় কিছুটা হলেও কম আশা দিয়েছে। অন্যান্য গল্পকে আমি যদি 10-এ 4 দিই, এটাকে আমি 10-এ 2.5 থেকে 3 দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। দুর্বলতম গল্প হিসাবে এই গল্পটাকেই আমি নির্ণয় করলাম। আর সব থেকে ভালো গল্প আমার লেগেছে জাদুকর সত্যচরণ ও ট্যাগ ঘড়ি, যেটা আমি পরেই আলোচনা করতে চলেছি। এবারে যে গল্পটা বলবো তার নাম জাদুকর সত্যচরণের ট্যাগ ঘড়ি। এই যে ট্যাগ ঘড়িটার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। গল্পটা এরকম ভাবে শুরু হচ্ছে যে জাদুকর সত্যচরণ একবার বিরিঞ্চি বাবুর বাড়িতে কাজ করতে গিয়েছিলেন এবং ছবিতে যে ট্যাগ ঘড়িটা রয়েছে সেটা বিরিঞ্চি বাবুরই। এই বিরিঞ্চি বাবু সময় মেনে কাজ করতে পছন্দ করতেন। সময়ের একটু এদিক ওদিক দেরি হয়ে গেলেই উনি কিন্তু ভীষণ রাগ করতেন অন্যদের ওপর, অর্থাৎ সময় মেনে চলাটাই ওনার পছন্দের বিষয় ছিল। কিন্তু এই সময়ের দাস হতে গিয়ে বিরিঞ্চি বাবুকে একবার প্রাণ চলে যায় এরকম বিপদেও পড়তে হয়েছিল। সেই বিপদটা কি, আর জাদুকর সত্যচরণ কিভাবে সেই বিপদ থেকে বিরিঞ্চিবাবুকে রক্ষা করেছিলেন, তাই নিয়ে জাদুকর সত্যচরণের ট্যাগঘড়ি গল্প। গল্পটি সহজ সরল হলেও গল্পটির মধ্যে যেভাবে ন্যারেশন এসেছে এবং শেষে যে টুইস্টটা এসেছে তা আমার ভালো লেগেছে। এই গল্পে 3টি যে কিশোর কাহিনী রয়েছে তার মধ্যে সব থেকে ভালো গল্প এটি। এবারে পরের গল্পের দিকে আমরা এগিয়ে যাই। পরের গল্প রয়েছে মাতঙ্গীর প্রসাদ, জাদুকর সত্যচরণ, এবং এই গল্পটি একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য এবং ছোটরা না পড়লেই ভালো হয়। সত্যচরণ ও তার বন্ধু জানকী কামাখ্যায় হঠাৎ করেই দেখতে পায় 2 সুন্দরী যুবতীকে এবং যাদের সাথে 2টি ভেড়া রয়েছে, বেশ শক্তপোক্ত যোদ্ধা ধরনের ভেড়া আর কি। এবং এই 2 সুন্দরী নারীর সাথে ঘটনাক্রমে পরে জাদুকর সত্যচরণ এবং জানকীর আলাপ হবে যখন একটি ছেলেকে সাপে কামড়াবে এবং ছেলেটিকে বাঁচাবার জন্য তারা উঁচু পাহাড়ে গিয়ে মাতঙ্গীর গুহায় আশ্রয় নেবে এবং মাতঙ্গীকে বলবে যে ছেলেটিকে বাঁচিয়ে দাও। ছেলেটিকে বাঁচাবার পর মাতঙ্গী তারপরে জাদুকর সত্যচরণ এবং জানকীর সাথে কি করলো এবং কিভাবে জাদুকর সত্যচরণ এই হেন বিপদের মোকাবেলা করলেন তা নিয়ে গল্প, এবং এখানে তার জাদুবিদ্যা প্রবলভাবে কাজে লাগবে আমরা দেখতে পাবো। আর মাতঙ্গীর প্রসাদই বা কি, কেনই বা সেই প্রসাদের জায়গাটা এখানে বারবার আমরা দেখতে পাবো গল্পে জোর দেওয়া হচ্ছে, তো সেই বিষয়টাকে দেখানো হয়েছে। এটা কিন্তু ছোটদের জন্য একেবারেই নয়, মানে গল্পটা পড়ে আমার মনে হয়েছে এটা বড়রা পড়লেই ভালো হয়। যদিও এখানে আমার একটা কমপ্লেনও রয়েছে যে একই বইয়ের মধ্যে ছোট গল্প মানে কিশোর গল্প আর বড়দের গল্পকে মিলিয়ে দেওয়ার কি দরকার।
মানে যে এই বইটিকে কিনবে কিশোর গল্প হিসাবে, তো 3টে কিশোর গল্প পাচ্ছে, তাহলে সে কি বাকি দুটো গল্প পড়বে না? মানে এটাই আমার প্রশ্ন। খুব ভালো হতো যদি এরকম করা যেত যে প্রাপ্ত মনস্কদের জন্য একটি আলাদা বই জাদুকর সত্যচরণের আসছে, আর একটা কিশোরদের জন্য আসছে। এরকম করে দিলে আমার মনে হয় যে এই গল্পটা মানে জাস্টিস পেত এবং সকলে পড়ার জায়গা তৈরি হতো, ভালো বুঝতেও পারা যেত। তো আমার মনে হয় যে এটা একটা প্রকাশনী সংস্থাকে বা লেখককে ভাবা যেতেই পারতো। চলে এসেছি গল্পর একদম লাস্ট যে অংশ, সেটা আমরা পঞ্চম গল্পে ঢুকে পড়লাম, জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর। এই গল্পটা তুলনামূলক বেশ ভালো, এটাও প্রাপ্তবয়স্কদের জন্য, তবে প্রাপ্তবয়স্কতার ছোঁয়া বিশেষ নেই, সামান্য রয়েছে। সেটুকুকে একটু অ্যাভয়েড করলে বা সেটুকুকে মেনে নিলে আমি বলবো যে গল্পটা আদতে বেশ ভালো গল্প, একটা জাদু খেলা দেখানোর গল্প। জাদুকর সত্যচরণ এমনিতে বাজিকর হলেও তার মঞ্চে খেলা দেখাবার অভিজ্ঞতা খুব কম, কিন্তু গ্রাম থেকে মঞ্চে খেলা দেখাবার একটি আবেদন আসবে এবং জাদুকর সত্যচরণও খুব খুশি যে ফাইনালি মঞ্চে খেলা দেখাতে পারছি। মঞ্চে খেলা দেখানোর আগে একজন জাদুকরকে তিনি আমন্ত্রণ জানাবার জন্য বাড়ি যাবেন এবং দেখতেই পাচ্ছ এখানে আর একজন জাদুকরের এখানে ছবি দেওয়া আছে। উনি অত্যন্ত দুস্থ এবং ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপরেও জাদুকর সত্যচরণের আবেদনে তিনি কিন্তু সাড়া দেবেন এবং যাবে। এবং তারপরে কি ঘটছে এবং জাদুকর সত্যচরণের ম্যাজিক ট্রিক্স এখানে প্রকাশ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে দর্শকদের মধ্যে। সেই জায়গাটা থেকে কিভাবে বাঁচানো গেল এবং কোন কোন জাদুবিদ্যা এখানে প্রয়োগ করতে হলো, আর অশরীরী শরীর কথাটা আসছে কেন, সেই ভৌতিক গল্পটাও এখানে কিন্তু বর্ণিত রয়েছে। তো এই গল্পটাও, গল্প বইটাকে শেষে যেহেতু আছে, এই শেষে একটা গল্প ভালো হলে মনটা ভালো হয়। তো হ্যাঁ, এই লাস্ট ওয়ান মানে শেষ গল্পটা সত্যি ভালোর মধ্যেই রয়েছে। তো আমার 5টা গল্প কিন্তু আলোচনা হয়ে গেল। এবারে বইটার ভালো দিক আর খারাপ দিক একটু ছোট্ট করে তোমাদের সাথে বইটা পড়ে কয়েকটা খারাপ দিক আমার লেগেছে। প্রথমেই হচ্ছে বানান অনেক ভুল রয়েছে, একটা জায়গায় খারাপ খবরকে খাবার খবর লেখা হয়েছে, জাদুকরকে জাদুগর গড় গড় ওরকম হয়েছে। এই পরে দ্বিতীয় গল্পের নামে ভুল পেয়েছি, যেটা জাদুকর সত্যচরণ নানা সাহেবের শিক্ষক, ওটা সিন্ধুক হবে। প্রকাশনী সংস্থা দেশ পাবলিকেশনসকে এ বিষয়ে আরো সতর্ক হওয়ার দরকার ছিল। এছাড়া প্রাপ্তমনস্ক গল্প আর সাধারণ গল্প একই বইয়ে স্থান দেওয়া উচিত হয়নি বলে আমার মনে হয়েছে। আর পুরনো প্রচ্ছদটাকে আমার ভালো লাগেনি, নতুন যে প্রচ্ছদটা আসছে সেটা কিন্তু তুলনামূলক বেশ ভালো। এবারে গল্পর কোনগুলো ভালো লেগেছে সেটাও একটু ছোট্ট করে জানাই। আমার ভালো লেগেছে গল্পের বর্ণনাগুলো, খুব সুন্দর ন্যারেশন, গল্প পড়তে পড়তে যে গ্রিপটা পাঠক অনুভব করেন সেটা কিন্তু পেয়েছি। ইলাস্ট্রেশন রয়েছে ভালো, বইয়ের বাঁধা, পৃষ্ঠার মান, প্রিন্ট এগুলো যথেষ্ট। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আমার মতামত এবং আমার রিভিউ স্টাইল বা উপস্থাপনা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আবেদন রইল। আর তার সাথে জানাই যে আগামীতে নতুন বিভিন্ন বইয়ের রিভিউ আসবে, সেগুলো দেখতে থাকুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। ধন্যবাদ।